ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও শীর্ষ নেতৃত্বসহ বেশিরভাগ পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিশ্লেষকরা বলছেন, শিবির সমর্থিত প্যানেলের জয়ের পেছনে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে লম্বা সময় ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার অনুপস্থিতি। বিশ্ববিদ্যালয়গুলোর কাঠামো দলীয় ছাত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণে থাকায় নানা ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে সাধারণ শিক্ষার্থীদের। ফলে তাদের মধ্যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সমর্থিত প্যানেলগুলোর প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। অন্যদিকে ছাত্র শিবির দীর্ঘদিন ধরে ছদ্মবেশে রাজনীতি করায় তাদের প্রতি সরাসরি এমন কোনো অভিযোগ ওঠেনি। ফলে ছাত্র সংসদ নির্বাচনে তার সুফল দেখা গেছে বলেও মনে করছেন অনেকে। গত 6 জানুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, সংক্ষেপে যাকে ডাকা হচ্ছে যোগসু নির্বাচন। ভোট গণনা শেষে 21টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস সহ 16টি পদেই জয়ী হন ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এতে ভোটার উপস্থিতি ছিল 66.18%। এর আগে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 14 মাস পর গত বছরের 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় আর তারপর একে একে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস সহ শীর্ষ 3টি পদের বেশিরভাগ পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ব্যতিক্রম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস পদ। জাকসু ভিপি পদে জয়ী হন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। জাকসু এজিএস পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান এবং রাকসু স্বতন্ত্র প্যানেল আধিপত্য বিরোধী ঐক্যের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তবে জুলাই আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়কের নেতৃত্বে রাকসু নির্বাচনের সময় গঠিত আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলকে ছাত্র শিবিরের বি টিম হিসেবে দাবি করে সমালোচনাও ছিল। 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জয়ের পেছনে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে বলে মনে করছেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। তাদের মতে, পতিত আওয়ামী লীগ সরকারের সময় ভিন্ন মত দমনের কারণে রাজনৈতিক দলগুলোকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়েছে। এক সময় ভেঙে পড়েছে এগুলোর সাংগঠনিক কাঠামো। কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরা নিজেদের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অংশ হয়ে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন এবং গোপনে নিজেদের সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে গেছেন। বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে ক্যাম্পাসগুলো থেকে যখন গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা প্রায় উধাও হয়ে গিয়েছিল, শিবির সেই সময়টাতে ছদ্মবেশে ছাত্রলীগের পরিচয়ে তার সাংগঠনিক তৎপরতা বিস্তৃত করেছে, যেটা অন্য সংগঠনগুলো পারেনি বলেছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাইদ ফেরদৌস। ফলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্য বড় সংগঠনগুলোকে ঘুরে দাঁড়াতে যেখানে সময় লেগেছে, সেখানে দেখা দেওয়া শূন্যতাকে পুরোদস্তুর কাজে লাগাতে পেরেছে ছাত্র শিবির। 2025 সালের 6 বছর আগে 2019 সালে আয়োজিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। তৎকালীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নানা কর্মকাণ্ডের কারণে সেবারের নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও সবাইকে তাক লাগিয়ে তাতে জয়ী হন নুরুল হক নূর। বর্তমানে গণ অধিকার পরিষদ নামের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি তিনি। নুরুল হক নূরের মতে, দমন পীড়নের কারণে অন্য বড় ছাত্র সংগঠনগুলো কাজ করতে না পারলেও ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে থাকার কারণে ক্যাম্পাসে তাদের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা এবং শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা ছিল। এছাড়াও 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয়ের পেছনে জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মনে করেন তিনি। এই ছাত্র সংসদ নির্বাচনকে ছাত্র শিবির এবং তাদের মাদার সংগঠন জামায়াতে ইসলামীও তাদের রাজনৈতিক টার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে নিয়েছে, যে কারণে এখানে তাদের মাদার সংগঠন জামাত একেবারে প্ল্যান পরিকল্পনা করে তাদের সহযোগিতা করেছে যেন তারা জয় লাভ করতে পারে। বিশেষ করে জামাত শিবিরের কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এবং নির্বাচনের সময়ও দেওয়া সহায়তা শিক্ষার্থীদের সমর্থন পেতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি।